पगलू थोड़ा सा कर ले रोम्যান্স। তো পাগলু 3 এই সিনেমাটাকে না একটা অফিসিয়াল আপডেটই বলা যেতে পারে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো পাগলু 3 এই সিনেমাটা নিয়ে আমরা সেরকম অর্থে ভাবিনি যে দেবদা আবার এই ক্যারেক্টারটাতে ফিরবে, কিন্তু আজকে সুরিন্দর ফিল্মস ইউটিউব এবং ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। সেই ভিডিওটা তোমরা যদি দেখো, সেখানে জিৎ গাঙ্গুলি কিন্তু পাগলুর 12 বছর মানে পাগলু 2 এর 12 বছর কমপ্লিট হচ্ছে এই নিয়ে কিছু মন্তব্য করেন, এবং তারপরে কিন্তু যে কথাটা বলেন হয়তো 3ও হবে। এবার হয়তোটা 3 হবে যেটা বলছেন, এটা কোনো একটা জিৎ গাঙ্গুলি যদি নিজের ফেসবুকে পোস্ট করতেন, বা তোমরা যদি বলো কোনো মিডিয়া চ্যানেল যদি পোস্ট করতেন, আমি এটা নিয়ে ভিডিওই করতাম না। কিন্তু পোস্টটা করছে কে প্রোডাকশান হাউস সুরিন্দর ফিল্মস। এবার অনেকে বলতে পারে সুরিন্দর ফিল্মস মানে পোস্ট করলো তো কী হয়েছে, সুরিন্দর ফিল্মস যদি চাইতো ওই পার্টটাকে কেটে দিতে পারতো, বা বলতো এ না না এখন 3 হবে এরকম বলার দরকার নেই, আমরা তো বানাবো না, এসব কিছু বলতে হবে না। জিৎ গাঙ্গুলি যখন সুরিন্দর ফিল্মস জিৎ গাঙ্গুলিকে নিয়ে ভিডিওটা শ্যুট করে, বলছে এই ভিডিওটা মন দিয়ে দেখবে, যখন বলছে পাগলু 2 এত গানগুলো পপুলার হয়েছে, তোমরা অত ভালোবাসা দিয়েছো, এরকম শোনাচ্ছিল, কিন্তু তারপর কিন্তু বলবে হয়তো 3ও হবে। এবার সুরিন্দর ফিল্মস চাইলেই হয়তো ভিডিওটা শ্যুট করবে, পার্টিকুলার জায়গাটা কেটে দিতে পারতো, কাটতে পারতো না, হয়তো 3 হবে, ওটা কেন সুরিন্দর ফিল্মস আপলোড করবে? সুরিন্দর ফিল্মস জানে কিন্তু যারা দেভিয়ান্স যারা আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এগুলো নিয়ে কথা বলবে, এটা তারা পাগলু 3 নিয়ে কথা তুলবে। সুরিন্দর ফিল্মস জানে এটা একটা সামথিং প্রমোশন স্ট্র্যাটেজি হতে পারে, কারণ আমরা জানি দেবদার প্রমোশন বলো মানে দেবদার যেসব হাউসের সঙ্গেও যুক্ত হয় সুরিন্দর ফিল্মস, ওনাদের প্রমোশন কিন্তু মারাত্মক লেভেলের হয়, ঠিক আছে? ছোটোখাটো করে প্রমোশন। এই যে দেবদা খাদান সিনেমা আসবে, আমরা গত বছর দুর্গাপুজোর সময় থেকে জানি খাদান বলে একটা সিনেমা আসছে, কারণ দেবদা একটা জায়গাতে মানে ইন্টারভিউতে সম্ভবত বলে দেয় যে আমি একটা কোল মাফিয়া নিয়ে একটা ছবি তৈরি করছি খাদান নিয়ে, নাম হতে চলেছে খাদান, এরকম সামথিং একটা বলে দেবদা। তার কত পরে অ্যানাউন্সমেন্ট আসে, 1 জানুয়ারি সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়। তো এটাও তো হতেও পারে যে পাগলু 3 হয়তো দেবদার প্ল্যানিংয়ে রয়েছে, আমরা দেবদার এরপরে সিনেমা দেখতে পারবো, প্রতীক্ষা, টেক্কা, খাদান, প্রতীক্ষা। তারপর দ্রৌপদীতেও শুনছিলাম যে দেবদার একটা ছোটোখাটো রোল থাকতে পারে, বিনোদিনীতেও থাকতে পারে, এগুলো আমি শিওর না। তারপর তোমাদের রঘু ডাকাত আসছে, চাঁদের পাহাড় 3 আসছে, তারপর যদি তোমাদের এইটা আসে এই পাগলু 3 হতেই পারে। আমরা আগে থেকেই তো মানে আশা উড়িয়ে দিতে পারি না যে হবেই না হবেই না। আরে বিশ্বাস তো রাখতে হবে যে একটা কিছুর ওপর, যখন প্রোডাকশান হাউস থেকে নিজেরাই জানাচ্ছে, আমাদের একটা বিশ্বাস রেখেই তো এগোতে হবে যে না কাজটা আসবে। তো আগে থেকে আমরা কোনো নেগেটিভ মাইন্ডে যাব না যে না কাজটা আসবে না আসবে না, আশায় রাখি না, যদি আসে কাজটা, এবং আসার চান্সেস যে আমরা উড়িয়ে দেওয়ার মতো না। যখন সুরিন্দর ফিল্মস নিজে পোস্ট করছে অফিসিয়ালভাবে, সেই আশাটা তো আর উড়িয়ে দেওয়ার না, যখন যেখানে প্রোডাকশান হাউস নিজে পোস্ট করছে যে পাগলু 3 নিয়ে, তাহলে হতেই পারে সিনেমাটা 50-50 চান্স থাকুক, আমরা 50% আশা রাখি যে সিনেমাটা আসবে। কে বলতে পারে পাগলু 3 হয়তো এলো বক্স অফিসে ঝড় তুলে দিল, হতেই পারে। তো আগে থেকেই আসবে না হবে না এইসব কথাতে আর যাই হোক আমি বিশ্বাস করি না, কারণ আমরা আগেও অনেকে বলছিল না খাদান সিনেমা আসবে না, দেবদা কমার্শিয়াল মার্কেটে ঢুকবে না, দেবদা ফ্যামিলি ড্রামা নিয়ে হিট দিচ্ছে, কমার্শিয়ালে ঢুকবে না। তাদের মুখে ঝামাটা ঘুষে দেবদা আজকে মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমাতে ঢুকেছে খাদান দিয়ে। তো পাগলু একটা তো আইকনিক সিনেমা, নস্টালজিয়া সিনেমা, দেবদা ফিরিয়ে আনতেই পারে সেই ক্যারেক্টারটাকে আবার দর্শকদের মাঝে। তো দেখা যাক পাগলু 3 আসে নাকি, আমি কিন্তু আপডেটটা পেয়ে ভীষণ খুশি। তারপর টেক্কার টিজারও আসছে কিছুদিনের মধ্যে, সুতরাং এই কদিন শুধু দেবময় হয়ে থাকবো, মানে যত আপডেট পাবো, যেরকম টিজার ফিজার আসবে সব রিয়াকশান দেবো চ্যানেলে থেকো। তো ততক্ষণের জন্য বাই বাই।